কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের যায় বাড়ি পোড়া, আর বেটা তাহিরি মার্কা কিছু আলেম তারা খাচ্ছে আলু পোড়া। আপনাদের একটু আওয়াজ দেওয়া লাগবে, সিরাজগঞ্জবাসী চিল্লায় বলা লাগবে, ঠিক কিনা? যে আলেম হকের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ দ্বীনের পক্ষে, এবং মাজলুম যারা আলেম, যারা জেল খাটতেছে, যারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি মুসলিম, জনতার হৃদয়ের স্পন্দন, যারা মাজলুম আলেমদের পক্ষে কথা বলে না, মাজলুম মুসলমানদের পক্ষে কথা বলে না, তারা আলেম না, তারা হচ্ছে জালেম। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা শপথ গ্রহণ করেছি ওই ফিলিস্তিনি মুসলমানদের মতো, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো, খাব্বাব, খুবাইব, হযরত হানজালা, হযরত আমর বিন জাহাশের মতো, আব্দুল্লাহ বিন জাহাশের মতো, মুসাব ইবনে উমাইরের মতো, ইমামে আজম আবু হানিফার মতো, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত বিশ্বনবীর মতো যদি 3টি বছরের বেশি জেল খাটতে হয়, যদি জীবন দিতে হয়, যদি শহীদ হতে হয়, যদি স্ত্রীকে বেদবা করতে হয়, আমরা রাজি আছি। যদি সন্তানকে ইয়াতীম করতে হয়, আমরা রাজি আছি। আমরা হাত দিতে রাজি, পা দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি। আল্লাহর কোরআন থেকে একটি মুহূর্তের জন্য সরে যেতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। এই পক্ষে কে কে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। কথা বলে না, ঠিক কি না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মণি, অমর হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, অমর হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক কিনা? চিল্লায় বলেন, ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, অমর হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, অমর হয়েছ তুমি এটাই জানি। নারায়ে তাকবীর।